পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় 10টি জায়গা সম্পর্কে আজ আমি আপনাদের জানাবো, যেখানে বিমান ও বড় বড় জাহাজ যাওয়ার পর ফিরে আসতে পারেনি। আমরা সবাই জানি পৃথিবীতে বই তৈরি করা হয় পড়ার জন্য, কিন্তু এমন একটি বই আছে যেটা মানুষ আজও পড়তে পারেনি। এগুলো যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি সমাধান করতে পারেনি। চলুন তবে শুরু করা যাক। প্রথমে আছে বারমুডা ট্রায়াঙ্গেল। এটাকে বলা হয় ডেভিলস ট্রায়াঙ্গেল। এই জায়গায় অসংখ্য জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। কেউ বলে এখানে শক্তিশালী চুম্বকের ক্ষেত্র আছে, কেউ বলে এটা ভিনগ্রহবাসীর কাজ, কিন্তু আসল সত্যটা এখনো বিজ্ঞানীদের কাছে অজানা। 2 নম্বরে রয়েছে নাজকা লাইন্স। পেরুর মরুভূমিতে বিশাল বিশাল ছবি আঁকা আছে, যা শুধু আকাশ থেকেই দেখা যায়। কিন্তু হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এগুলো তৈরি করেছিল, সেই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। 3 নম্বরে আছে ইস্টার আইল্যান্ডের ইস্টার্ন হ্যান্ডস। সমুদ্রের মাঝে ছোট্ট একটি দ্বীপ, সেখানে বিশাল বিশাল পাথরের মাথা দাঁড়িয়ে আছে। এগুলো কিভাবে বানানো হলো আর কেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। 4 নম্বরে রয়েছে ভয়নিক ম্যানুস্ক্রিপ্ট, একটা পুরনো বই যা এমন এক ভাষায় লেখা আছে যে আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি। এর ভিতরে অদ্ভুত গাছপালা, ছবি আর চিহ্ন আঁকা আছে। এই বইয়ের রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। 5 নম্বরে আছে সাইবেরিয়ান ক্রেটর্স। রাশিয়ার সাইবেরিয়ায় বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলেছে গ্যাস বিস্ফোরণের কারণে হয়েছে, কিন্তু এর রহস্য পুরোপুরি পরিষ্কার নয়। 6 নম্বরে রয়েছে অ্যান্টার্কটিকার রহস্য। বরফের নিচে নাকি লুকানো আছে প্রাচীন সভ্যতা। কেউ আবার বলে ভিনগ্রহবাসীর ঘাঁটি, কিন্তু সেই বরফের আসল রহস্য কেউ জানে না। 7 নম্বরে রয়েছে টাওস হাম। আমেরিকার টাওস নামক শহরে কিছু মানুষ সব সময় একটা অদ্ভুত গুনগুন শব্দ শুনতে পায়, কিন্তু বৈজ্ঞানিকভাবে এর উৎস আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। 8 নম্বরে আছে নকনেস মনস্টার। স্কটল্যান্ডের এক লেকে নাকি বিশাল এক রহস্যময় প্রাণী থাকে। অনেকে ছবি তুলেছে, কেউ বলেছে চোখে দেখেছে, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। 9 নম্বরে রয়েছে অ্যামাজন জঙ্গলের হারানো শহর। অ্যামাজন জঙ্গলে অনেক অভিযাত্রী হারিয়ে গেছে। কথিত আছে এখানে এক রহস্যময় হারানো শহর আছে, সেখানে সাধারণ মানুষের পৌঁছানোই অসম্ভব। 10 নম্বরে রয়েছে স্টোনহেঞ্জ। সেটা অবস্থিত ইংল্যান্ডে। বড় বড় পাথর সরাসরি সাজানো আছে। কেউ বলে এটা প্রাচীন ক্যালেন্ডার, কেউ বলে ধর্মীয় স্থান, কিন্তু এত বড় পাথর হাজার বছর আগে কিভাবে সাজানো হলো তা রহস্যই থেকে গেছে। এই 10টি রহস্যের কথা কি আপনি আগে থেকেই জানতেন?